স্লোগানে সীমাবদ্ধ শ্রমিক অধিকার। মে দিবসে সভা সমাবেশে লাল রাজপথ। পরিবর্তিত বাংলাদেশের চাহিদা পূরণে কাজ করছে সরকার। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। শ্রমিকের ভাগ্য পরিবর্তন ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। শ্রম সংস্কারের সুপারিশ বাস্তবায়নের তাগিদ। লাগামহীন নিত্যপণ্যের বাজারে হিমশিম অবস্থায় শ্রমিক। দারিদ্র্যের আবর্তেই ঘুরছে চা শ্রমিকদের ভাগ্যের চাকা। আমরা যে চা বাগানে কাজ করি কিন্তু আমাদের জন্য তো কিছুই না। মে দিবস এটা প্রতি বছর পালন করলেও মে দিবসের যে লক্ষ্য উদ্দেশ্য এটা কিন্তু বাস্তবায়ন হয় না। আমন্ত্রণ। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব শেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। এবারে বিস্তারিত। স্লোগানেই সীমাবদ্ধ যেন শ্রমিকের অধিকার। শ্রমিকরা বলছেন মে দিবস এলেই শোনা যায় শ্রমিক অধিকারের কথা, বাকি সারা বছর তাদের নিয়ে ভাবার যেন কেউ নেই। অথচ বছরের প্রতিটি দিনই তাদের লড়তে হয় ন্যায্য পাওনা আর নিরাপত্তার দাবিতে। শ্রম উপদেষ্টা জানিয়েছেন পরিবর্তিত বাংলাদেশে শ্রমিকদের চাহিদা পূরণে কাজ করছে সরকার। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশে দুনিয়ার মজদুর এক হও স্লোগানে মুখর রাজপথ। শ্রমিক অধিকারের দাবিতে মিছিলে সব পথ মিশেছে জাতীয় প্রেস ক্লাব চত্বরে। মে দিবসে সাম্যের বাণীতে লালে লাল নয়াপল্টন থেকে শাহবাগ, নগরীর বিভিন্ন পয়েন্টে সভা সমাবেশ থেকে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়। শ্রমিকরা জানান শুধু মে দিবস নয়, দাবি আদায়ে আওয়াজ থাকুক সারা বছর। শ্রমিকদের যেভাবে হোক শ্রমিকদের ন্যায্য অধিকার তারা যাতে পায় সেটা অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের পূর্ববর্তী ফান্ড চালু করা, গেজেট অনুসারে বেতন দেওয়া। আমাদের গেজেট পাস হয়েছে আজকে 2-3 বছর আগে, এখন পর্যন্ত অনেক মালিকেরাই গেজেট অনুসারে আমাদের বেতন দেয় না। সভা সমাবেশ থেকে দাবি উঠেছে নারী শ্রমিকদের অধিকারের। কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ ও চাকরির নিশ্চয়তাও চান তারা। বঞ্চনা মুক্ত কর্মস্থল ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার দাবি তাদের। কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন চাই। 6 মাস মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে হবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মে দিবসে র্যালি করে সরকার। শ্রম উপদেষ্টা জানান শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার। বলেন বিগত সরকারের আমলে থাকা নীতি নির্ধারকরা এখনো শিল্প কারখানার মালিক, এ কারণে বঞ্চিত হচ্ছেন অনেক শ্রমিক। শ্রম মন্ত্রণালয় এবং অন্যান্য যেই কন্ট্রোলিং অর্গানাইজেশন আছে সেখানে সব পিপল আর সিটিং অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং যার ধরুন একটা ইন্ডাস্ট্রি আছে তিনি তো তার ইন্ডাস্ট্রি দেখবেন না, শ্রমিকদের কথা বলবেন। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরও উদার আচরণ করার কথা ছিল সেটা হয়নি। শ্রমিকরা বলছেন তাদের বাদ রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই শ্রমিকদের প্রাপ্য নিশ্চিত করতে কেউ যেন কার্পণ্য না করে তা নিশ্চিত করতে হবে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শ্রমিকের ভাগ্যের উন্নয়ন না হলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন শ্রমিকের অধিকার বাস্তবায়নে শ্রম সংস্কারে কমিশনের রিপোর্ট বাস্তবায়নের বিকল্প নেই। ঢাকায় মহান মে দিবসের অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন। শ্রমিকের অধিকার আদায়ের ঐতিহাসিক আর তাৎপর্যময় বার্তা নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে মহান মে দিবস। আর বাংলাদেশে এবছর দিবসটি এসেছে ভিন্ন আবহ নিয়ে। চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে প্রয়োজন শ্রমিকের আকাঙ্ক্ষা পূরণ। আমরা এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে। ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়া। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা
পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিক অধিকার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, যা বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হবে। আমাদের দায়িত্ব হলো আসু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল, আমরা গৌরবান্বিত বলতে পারবো। শ্রমিকের ঘাম আর মালিকের মেধার ঐক্য হলেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ, বলেন প্রধান উপদেষ্টা। প্রতিশ্রুতি হলো আমাদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। একদিকে কাজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে কাজ পেলেও সামান্য আয়ে সংসার চালাতে দিশেহারা অবস্থা। অর্ধাহারে অনাহারে চলছে শ্রমিকের জীবন। কর্মক্ষেত্রে নেই কোনো স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা, দুর্ঘটনা ঘটলেও মেলে না ভাতা। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র আয় বৈষম্যের ফলে ক্রমাগত মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। মতিউর মুর্তজার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কাজ পাওয়া নিয়ে চোখে মুখে দুশ্চিন্তার ভাঁজ। সাইকেলের সামনে দিনের খাবার, পেছনে কাজের সরঞ্জাম। এভাবেই রাজশাহীতে প্রতিদিন ছুটে চলে কয়েক হাজার শ্রমিক। সূর্যোদয়ের পরে নিজেদের শ্রম বিক্রি করতে বিভিন্ন শ্রমিক হাটে জড়ো হন তারা। এসব হাটে চলে শ্রমিকের বেচাকেনা। তবে সপ্তাহের বেশিরভাগ দিনেই নিজেদের বিক্রি করতে না পেরে বেকারত্ব নিয়ে বাড়ি ফিরতে হয় শ্রমিকদের। প্রতিদিন এই মোড়া আসি আড্ডাতে, হয়তো 2-4 দিন কাজ হয়, কম বেশি ঘুরে যেতে হয়। একদিন হলে ধরেন 5 দিন হয়েছে না, গরিব মানুষ খাবো কি? মানুষের খাওয়ার কষ্ট হয়েছে, এই যে মানুষগুলো সব বসে আছে বেকার, কোনো কাজ কাম নাই। অন্যান্য শ্রমিকদেরও একই অবস্থা। মুদ্রাস্ফীতির জাতাকলে লাগামহীন নিত্যপণ্যের বাজারে সংসার চালাতে দিশেহারা তারা। মজুরির ক্ষেত্রেও আছে আগের মতোই লিঙ্গ বৈষম্য। আমরা ছেলেদের বেশি হবে, আমরা তো ছেলেদের সাথে কাজ করতে পারিনি। আমরা হলো মেয়েদের টাকা পয়সা আমাদের ঠিক দেয়। অনেক পরিশ্রম হয়, কিন্তু এই পরিশ্রম অনুযায়ী আমরা মজুরি পাইনি। অনেক জিনিসপাতির দাম, আমাদের মজুরি বাড়েনি, এটা আমাদের খুবই কষ্ট হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্রমাগত আয় বৈষম্য বাড়ার ফলে নির্মম মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। অফিস আদালতে যারা চাকরি করে তারা একদিকে যেমন তাদের আয় ক্রমাগতভাবে বাড়ছে বৈধ এবং অবৈধ উপায়ে, অন্যদিকে যারা ন্যায্য ভাবে কাজ করছে অনেস্টির সঙ্গে সততার সঙ্গে তাদের ইনকাম ক্রমাগত কমছে, তাদের বেতন বাড়ার কোনো সম্ভাবনা নাই। যতক্ষণ পর্যন্ত না তাদেরকে একটা ডিসেন্ট ওয়ার্কের কনটেক্সটে এবং মিনিমাম ওয়েজের মধ্যে না নিয়ে আসা যাচ্ছে এবং অন্যান্য সুবিধা যতক্ষণ পর্যন্ত প্রদান না করা হবে ততক্ষণ সে শ্রমিক হিসাবে নিজেকে এমপাওয়ার ফিল করবে না এবং তার মর্যাদাও প্রতিষ্ঠিত হবে না। শ্রমিকদের জীবন মান বৃদ্ধির জন্য জাতীয় আয়ে মজুরি বাড়ানো, কর্মক্ষেত্রে সুরক্ষা, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার দেখছেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী অটো সিরিজ অব এক্সিবিশন বাংলাদেশ 2025। এবারের আয়োজনে একই ছাদের নিচে অনুষ্ঠিত হচ্ছে 18তম ঢাকা মোটর শো, 9ম ঢাকা বাইক শো, 8তম অটো পার্টস শো, 7ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো এবং 2য় ইলেকট্রিক ভেহিকেল বাংলাদেশ এক্সপো। বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরার আইসিসিবি হলে উদ্বোধন করা হয় অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী অটো সিরিজ অব এক্সিবিশন বাংলাদেশ 2025। গত 17 বছরের ধারাবাহিকতায় এই আয়োজন করে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস। জাপান, ভারত, চীন সহ 17টি দেশের 175টির বেশি কোম্পানি 600টি বুথ নিয়ে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। কার দেখলে ওর মাথা ঠিক থাকে না, তো বেসিক্যালি ওর জন্য আসা। আর ইন দ্য মিন টাইম হচ্ছে জাস্ট একটু দেখা যে আমাদের আয়ত্তের ভিতরে কোনো কিছু ভালো কোনো কিছু পাওয়া যায় কিনা। ডিফারেন্ট টাইপস অফ গাড়ি, ইভেন এখন যে ইলেকট্রিক ভেহিকেলের রেভলিউশন চলছে, সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে এটা মানুষের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আনবে।
বিভিন্ন হল ঘুরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডের গাড়ি, বাইক, বাণিজ্যিক যান, অটো পার্টস এবং ইলেকট্রিক যান দেখা যায়। এখানে একই ছাদের নিচে অনেকগুলো গাড়ি এবং হচ্ছে আপনার প্রত্যেকটা ব্র্যান্ডগুলো আছে। প্রাইস রেঞ্জগুলো মোটামুটি অনেক হাইও আছে, কিছু রেঞ্জ যেটা আমার সাধ্যের বাইরে, আবার কিছু আমার সাধ্যের মধ্যেও আছে। আয়োজকরা জানান এই প্রদর্শনী মোটর প্রেমী ও অটো শিল্প ব্যবসায়ের সাথে জড়িতদের জন্য এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে এসে আমরা 1 ঘন্টার মধ্যে অনেকগুলো গাড়ি মডেল আমরা দেখতে পারি, প্রাইসগুলো লেখা আছে, প্রাইস নিতে পারি, গাড়িটা ধরে দেখতে পারি, বসতে আরামদায়ক কিনা দেখতে পারি, অনেক সুযোগ সুবিধা, প্লাস বেড়ানো হলো। প্রদর্শনী চলবে 3 দিন, খোলা থাকবে সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত। সামিয়া মাহতাব, রোজা, নিউজ 24, ঢাকা। গাড়ি ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।